22/10/2021 তারিখ সকালবেলা আমাদের কাছে রিপোর্টিং হয় যে কোমাঘাট থেকে একটা বাইক চুরি হয়েছে। তো বাইকটা ছিল রয়্যাল এনফিল্ড, একটা ব্ল্যাক কালার বাইক ছিল। তো ওনার যে মালিক, ওনার নাম হচ্ছে সত্য রুদ্রপাল। উনি একটা কমপ্লেন করছেন। অ্যাকর্ডিং টু কমপ্লেন আমরা ইমিডিয়েট বাইকটা রিকভার করার জন্য আমরা ইমিডিয়েট ত্রিপুরা সব থানার ওসিকে ইন্টিমেশন দেওয়া হয় মেসেজের মাধ্যমে। বিকালের দিকে ওই দিনে বিকালের দিকে শ্রীনগর থানা থেকে আমাদেরকে ইনফর্ম করা হয় যে আমাদের যে সকালবেলা যে আমরা মেসেজ দিয়েছি চুরির ব্যাপারে, ওই ব্যাপারে তারা একজন লোক এবং বাইককে আটকানো হয়েছে বলে। তো এখন আমরা ওইখান থেকে আমাদের ওই কেসের এসআই সৈকত দে ওনাকে পাঠানো হয়। উনি পাঠিয়ে বাইক এবং ওই যে চুর, এর নাম সুজিত মুদক, তার বাড়ি রাউতখোলা বিশালগড়, ওনাকে আমাদের থানাতে আনা হয়। আনার জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে এবং অটোমেটিক কোর্টেও আমরা ফরওয়ার্ড করি ওনার রিমান্ড চেয়ে। কারণ আরেকটা বাইকের অভিযোগ ইতিমধ্যেই আমাদের কাছে একটা রিপোর্টিং হয়েছিল যে বিশালগড় আমাদের কুম্বাগা থেকে একটা বাইক চুরির খবর। ওইটার ভিত্তিতে যখন আমরা ওই আসামিকে যখন কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং আমরা রিমান্ড চেয়ে যখন ফরওয়ার্ড করা হয়, তখন কোর্ট মাননীয় আদালত আমাদেরকে পুলিশ রিমান্ডের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড দেয় সুজিত মুদককে। তো এখন ওই রিমান্ডের পিরিয়ডে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম। তো জিজ্ঞাসাবাদ করিয়া উনি স্বীকার করলো যে এই বাইকটা তার অ্যাসোসিয়েট, যে নাম হলো নাসির আহমেদ, ওনার কাছে নাকি বাইকটা আছে এবং ওনার বাড়িও বিশালগড়ি। তো সেই মোতাবেক আমরা ওনার স্বীকারোক্তি অনুসারে আমরা আবার রেড করলাম, ওইখানে আবার গেল ওই নাসির আহমেদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা রেড করে ওনাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু আমরা ওই দিন বাইকটা রিকভার করতে পারিনি। তো তার থানাতে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে ওইখানে স্বীকারোক্তি করলো যে হ্যাঁ তার কাছে বাইকটা আছে। তো আবার গেল বাইকটা রিকভার করার জন্য। তো গতকালকে রাত্রে, হ্যাঁ গতকালকে বলতে আজকে তো 27/10/2021 সন্ধ্যা বিকালবেলা আবার যায় ঘটনাস্থলে। ওইখান থেকে আসামির স্বীকারোক্তি অনুসারে বাইকটা রিকভারি করে এবং বাইকটাকে সিজ করে থানাতে নিয়ে আসে। অনলি আজকে ওই যে রিমান্ড দেওয়া হয়েছিল ওনারও রিমান্ড শেষ এবং যে নতুন আসামি যে অ্যারেস্ট হয়েছে ওনাকেও আমরা কোর্টে প্রেরণ করি।